হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গল্প নাকি সত্যির সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকে রয়েছে একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন বিক্রম সরকার। তিনি ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ার চেষ্টা করছি। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। নমস্কার দাদা, আমি বিক্রম সরকার। আমি নর্থ 24 পরগনার অন্তর্ভুক্ত টাকিতে থাকি। তোমার চ্যানেলে পাঠানো এটা আমার প্রথম ঘটনা। ঘটনাটি ঘটে আমার প্রাইভেট টিচারের সাথে। মূল ঘটনায় যাওয়ার আগে আমার শিক্ষকের পরিচয় দিলে সুবিধা হবে। আমার শিক্ষকের নামটি বিশেষ কারণে গোপন রাখলাম। তিনি আমায় ইংলিশ সাবজেক্টটি পড়াতেন। তিনি আমাদের টাকিতে ভাড়া থাকতেন। আমার স্যারের হয়ে আমি ঘটনাটি এবার বলছি। এবার আসা যাক মূল ঘটনায়। ঘটনাটি ঘটে আনুমানিক 7 থেকে 8 বছর আগে। আমি তখন নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনও পড়াতাম। আমার স্টুডেন্টদের মধ্যে এক অন্যতম স্টুডেন্ট ছিল প্রকাশ। সে একটু মানসিকভাবে অস্বাভাবিক ছিল। সামনে ছিল তার বোর্ড এক্সাম। বেশি দিন সময়ও ছিল না। তো ফেব্রুয়ারির প্রায় মিডিলে খুব নিম্নচাপ হয়। সন্ধ্যের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমি কলকাতা থেকে প্রাইভেট পড়ে বাড়ি না ফিরে ডিরেক্ট চলে যেতাম প্রকাশদের বাড়ি। পড়ানোর সময় ছিল রাত 8টা। পড়ানোর সময় ওকে খুব রিকোয়েস্ট করেই পড়াতে হতো এবং ও শুনতো। সারাদিন তেমনভাবে আমার কিছু খাওয়া হয়নি। তার সাথে খুব টায়ার্ডও ছিলাম। সামনে যেহেতু পরীক্ষা, তো আমি প্রকাশকে একটা টেস্ট পেপার সলভ করতে দিই। তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, পাশাপাশি শীত একেবারে চলে যায়নি। এমন আবহাওয়ায় আমার শরীর আমার সাথ না দেওয়ায় আমি ঘুমিয়ে পড়ি এবং ভাবতে থাকি, আজ যদি আমি বাড়ি থাকতাম তো আমার মা খিচুড়ি রান্না করে খাওয়াতো। এইসব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করেই আমি নোটিস করলাম কেউ আমার নাম ধরে এক মহিলা কণ্ঠে ডাকছে, ওঠো, বুঝতে পেরেছি আজ খুব কষ্ট হয়ে গিয়েছে। আমি চোখ খুলে দেখি তিনি আর কেউ নন, তিনি কাকিমা, মানে প্রকাশের মা। দেখি প্লেটে করে খিচুড়ি, ডিম ভাজা, বাগদা চিংড়ি আরও অনেক কিছু আমার উদ্দেশ্যে নিয়ে এসেছেন। আমি একটু অবাক হলাম, যেটা একটু আগে ভাবছিলাম সেটাই বাস্তবে হয়ে গেল। মনে মনে খুব আনন্দও হচ্ছিল। আমি খেতে খেতে নোটিস করলাম ঘড়িতে তখন রাত 10:30 বাজে। তখনও একইভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, আরও যেন বেড়েই চলেছে। খাওয়ার পর বৃষ্টি যেহেতু বেড়েছে, তাই আবার পড়ানো শুরু করলাম। প্রকাশেরও পড়ার ইন্টারেস্টটা বেড়ে গেল। পরপর 2-3টে কোশ্চেন পেপার সলভ করা শুরু করলাম। এত সুন্দরভাবে পড়তে আগে কখনো দেখিনি আমি প্রকাশকে। পড়াতে পড়াতে বেশ অনেকটাই রাত হয়ে যায়। তখন রাত 12টা বাজে। তখনও বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখলাম না। প্রকাশের বাবা মা আমাকে রিকোয়েস্ট করলো যে আজকের রাত্রিটা তাদের বাড়িতে কাটাতে, পাশাপাশি প্রকাশও। সেদিন হয়তো তাদের কথাটা শুনলেই মনে হয় ভালো হতো। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, আমার সাথে আমার এক বন্ধুও থাকতো। তখনই আমার মাথায় এলো, আমার সেই বন্ধু তো আজ বাড়িতে নেই, বাড়িটা ফাঁকা, এর উপরে বৃষ্টি পড়ছে, তার পাশাপাশি চুরিরও ভয় কাজ করছিল। তো যাই হোক, বাড়ি আমাকে যে করেই হোক ফিরতেই হবে। এইসব ভাবতে ভাবতেই বৃষ্টি দেখলাম কমতে শুরু করলো। ঘড়িতে তখন রাত 1টা বাজে। বৃষ্টি থামাটাই ছিল হয়তো সেই দিনের কাল। আমি যথারীতি একটা ছাতা নিয়ে তাড়াতাড়ি সাইকেলে করে বেরিয়ে পড়ি। প্রকাশের বাড়িটা ছিল টাকিতে, আর আমাদের বাড়িটা ছিল টাকি আর হাসনাবাদের মাঝ বরাবর, হাসনাবাদের অনেকটাই কাছে।
তো আমি আমার জানা রাস্তা মার্টিন রাস্তা ধরেই আসছি। এই রাস্তাটির একটা বিশেষ ব্যাপার হলো, রাস্তাটিতে প্রায় 2 কিলোমিটার কোনো বাঁক নেই। হাসনাবাদ পর্যন্ত পুরোটাই সোজা। আমি মার্টিন রোডে সবে উঠলাম, বৃষ্টিটা প্রায় একদমই কমে গেল। রাস্তাটির কিছুটা যাওয়ার পর অনেক পুরনো একটা পুরো বাড়ি আছে। বাড়িটা পেরিয়েই ছোট একটা চাষের জমি। সেই জায়গা থেকে শিয়াল যাতায়াত করে। আমি সেই জায়গায় থেকে খুব জোরে সাইকেলটা চালাতাম আর আমার পা কিছুটা ওপরে তুলে নিতাম। আমি প্রায় বাড়িটার কাছে চলে এসেছি, তাই সাইকেলের স্পিডটা নিতে যাব, ঠিক তখনই আমি লক্ষ্য করলাম কেউ একজন আস্তে আস্তে হেঁটে আমার দিকে আসছে। আর একটু এগোতে আমি বুঝলাম এটা একজন মহিলা। আরও মনে মনে ভাবলাম কেউ না কেউ তো আছে রাস্তায় তাহলে, আর সাইকেলের স্পিডটাও নিলাম না। মনে একটু শান্তিও পেলাম। তবে তখনই আমার মাথায় খেললো, এত রাতে একা একজন মহিলা রাস্তায় কি করছে, এর উপর এমন বৃষ্টির মধ্যে। ভাবলাম রাতে অনেকে গাছ থেকে ফুল পাড়তে বের হয়, তাই হয়তো বেরিয়েছেন। মফস্বল এলাকা, তবে সেটা তো ভোরবেলা, আর এখন তো ভোর হতে অনেক দেরি। এইসব ভাবতে ভাবতে আমি সেই মহিলাটির কাছে চলে আসি। তবে মহিলাটির মুখ ভালোভাবে বুঝতে পারিনি। হঠাৎ তখনই মহিলাটি আমাকে দেখে নিচু হলো কিছু একটা খোঁজার জন্য। আমি তখন একদম তার সামনে পাশ করতে যাব, আমার কি মনে হলো আমি সাইকেলটা থামিয়ে তাকে জিজ্ঞাসা করি, আপনি কি কিছু খুঁজছেন? সে আমার কথাটা শুনে কি বলে উত্তর দিয়ে আমার দিকে তাকালো। আর সেই তাকানোটা আমার কাছে যে এতটাই ভয়ের ছিল, সে আমি কি বলবো তোমাকে। আমি দেখলাম তার পুরো মুখটা পোড়া, ক্ষত বিক্ষত, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। সে এমনভাবে আমাকে কি বলল যেন আমি এই সময় এখানে এসেই ভুল করেছি, তার কোনো গুরুত্বপূর্ণ কাজে আমি তাকে বাধা দিয়েছি। আমি সেই সময় কি করব বুঝতে না পেরে জোরে ও মাগো বলে যত জোরে সাইকেল চালানো যায় সেখান থেকে বেরিয়ে এলাম। আমার এই সাহসটাও সেই সময় ছিল না যে পিছন ঘুরে দেখব যে আমার পিছনে সে আসছে কিনা। আমি একদম আমার ঘরের সামনে এসে দাঁড়ালাম এবং ঘরে ঢুকে শুয়ে পড়লাম। এমনকি ফোন করেও কাউকে যে বলবো সেই কথা, সে ক্ষমতাটাও আমার সেই সময় ছিল না। সে রাতে আমার আর ঘুম আসেনি। তখনও আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। শুধু ভাবছিলাম আমি কি সত্যিই ঠিক দেখলাম, নাকি মনের ভুলে ঘুমের ঘোরে ভুল জিনিস দেখলাম। আর ভাবছিলাম সেই সময় আমার সাইকেলের যদি চেনটা পড়ে যেত বা আমি যদি কোনো কারণে পড়ে যেতাম, তাহলে আমার কি হতো। এইসব ভাবতে ভাবতে রাত পেরিয়ে যায়। পরদিন সকালে একটু পরিচিত বয়স্ক কাকুদের সাথে বিষয়টা আলোচনা করায় তারা জানালেন আমি যা দেখেছি ভুল দেখিনি। ওই যে পুরনো বাড়িটা ওই রাস্তার পরে, সেই বাড়িতে অনেক দিন আগে এক পরিবার থাকতো। সেই পরিবারের মহিলা সহ ছোট সদস্যরাও আগুনে পুড়ে মারা যায়। সেখান থেকেই ওই বাড়িটাতে আর কেউ থাকে না, আর বাড়িটাও পড়ে থাকে। আর তিথি অনুযায়ী মহিলাকে দেখা যায় বাড়িটির আশেপাশে। এছাড়াও আমি আরো অনেককে এই ব্যাপারটা জিজ্ঞেস করলে সবারই এক বক্তব্য। এরপর থেকে আমি এই ঘটনাকে কেন্দ্র করে আর কোনো প্রবলেমে পড়িনি। তবে রাত হলে আমি ওই রাস্তাটাকে ইগনোরই করতাম। এবার আমি কিছু কথা শেয়ার করছি। বর্তমানে ওই জায়গায় বাড়িটি আর নেই, ওটাকে ভেঙে জমিটি বিক্রি করে দিয়েছে এবং নতুনভাবে বাড়ি তৈরি করে ওখানে মানুষ বসবাস করছে। এখন যদি জায়গাটা দেখা হয় তাহলে কেউই বুঝতে পারবে না যে ওখানে একটা অভিশপ্ত বাড়ি ছিল। এমনকি আমি এই ঘটনাটি শোনার প্রায় 1 বছর আগে আমি এবং আমার কয়েকটা বন্ধু ওই বাড়িতে ঢুকেছিলাম এক্সাইটমেন্টে। ভিতরে ঢুকে একটাই দেখেছিলাম, পুরো দেওয়াল পোড়া, সবকিছুই পুড়ে তছনছ হয়ে আছে।
তারপর এই ঘটনাটি শোনার পর আর নিজের চোখে দেখা ব্যাপারগুলো অস্বীকার করি কিভাবে? তবে আমি বাড়িটির ছবি পাঠাতাম, কিন্তু আগে সংগ্রহ করা নেই আর এখন বাড়িটা না থাকায় আমি পাঠাতে পারলাম না। আমাদের টাকি হাসনাবাদের শ্রোতারা এই ঘটনাটি শুনলে বাড়িটি হয়তো আইডেন্টিফাই করতে পারবে। আশা করি ঘটনাটি তোমার ভালো লাগবে, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আরও অনেক ঘটনা আছে, তবে সময়ের অভাবে লিখে হয়ে ওঠা হয় না। আস্তে আস্তে সব ঘটনা পাঠাবো এবার ভেবেছি। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে শুনছেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের জানা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা থেকে থাকে বা আপনারা শুনে থাকেন, তাহলে অবশ্যই নিচে দেওয়া মেল অ্যাড্রেস অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875453753 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ঘটনা পাঠাতে পারেন। তো আজকের মতো চললাম, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।